দর্শক, ঢাকায় ফেরা মানুষের আরো খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী আবির হোসেন। চলে যাচ্ছি তার কাছে। আবির, কাল থেকে শুরু হচ্ছে অফিস, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, তো মানুষের একটা চাপ, আপনার পিছনে আমরা অনেক যাত্রী চাপ দেখতে পাচ্ছি। ট্রেনগুলো কি শিডিউল মতো আসছে? সেখানে যাত্রীরা কি বলছেন? যাত্রী ভোগান্তি কোনো রকম আছে কিনা? জয়, আপনি যেমনটা বললেন, কাল থেকেই সব ধরনের কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তাছাড়া যারা সরকারি চাকরি করে তাদের অফিস শুরু হয়ে যাবে। ফলে আজকেই কিন্তু ঈদের যে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন একটু আগেই কিন্তু রংপুর থেকে একটি ট্রেন কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে। এবং যারা সাধারণ যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের যে ভোগান্তির বিষয়টি আপনি জানতে চেয়েছেন, তারা বলছে যে রংপুর থেকে ট্রেনটি ছেড়ে আসতে প্রায় 3 ঘন্টা দেরি হয়েছে। এবং তাদের ভাষ্য মতে প্রায় 12 ঘন্টার জার্নি শেষে কিন্তু তারা এই কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে। ফলে তাদের ভিতরে কিন্তু এক ধরনের ক্ষোভ রয়েছে যে দীর্ঘ 12 ঘন্টার জার্নি কিন্তু খুব একটি সহজ নয়। তাদের চোখে মুখে ক্লান্তি ছিল। তারা বলছে যে এতক্ষণ কেন দেরি হলো, প্রায় 3 ঘন্টা দেরি হয়েছে। তবে তারা যেটি বলছে যে যেহেতু লম্বা ছুটি, প্রায় বলা যেতে পারে 10 দিনের মতো ছুটি শেষে তারা কিন্তু ঢাকায় ফিরছে। অনেকে বলছে যে পরিবারের সাথে এত লম্বা ছুটি কাটাতে পেরে তারা আসলে ভালো লাগছে। এবং আজ মূলত যারা সরকারি চাকরি করছে এবং যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তারাই মূলত আজ ঢাকায় ফিরছেন। তবে এখন পর্যন্ত যে চিত্র আমরা দেখতে পেয়েছি, এখন পর্যন্ত কমলাপুর স্টেশনে 60টির অধিক ট্রেন কিন্তু কমলাপুর স্টেশনে এসেছে। সবগুলো স্টেশনে মোটামুটি সময় মতো এসেছে, তেমন কোনো সমস্যা হয়নি। যাত্রীদেরও খুব একটি যে ভোগান্তি পড়তে হয়েছে এমন নেই। তবে যাত্রীরা যেহেতু ঈদের ছুটিতে ঢাকায় আসছে, অনেক যাত্রী ছিল, ফলে কিছুটা ভোগান্তি তারা পেরেছে। তবে তেমন কোনো আমরা ভোগান্তির চিত্র খুব একটি দেখিনি। জয়া। আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, রেলপথে ঢাকায় ফেরা মানুষের খবরাখবর জানছিলাম আমরা। দর্শক, আমরা আরও খবরাখবর জানবো, সড়ক পথের খবর জানবো। এই নিয়ে জানাতে মুন্সিগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। আমরা চলে যাচ্ছি শুভর কাছে। শুভ, আপনি এই মুহূর্তে মুন্সিগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে আছেন, তো সেখানে সড়ক পথে যানবাহনের চাপ কেমন দেখছেন ঢাকায় ফেরা মানুষের? জয়ী, সড়ক পথে যানবাহনের উপচে পড়া যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ছে। অন্যদিক থেকে ঈদের ছুটি শেষে যারা আসলে গ্রাম থেকে রাজধানীতে ফিরছেন তারা কিন্তু তীব্র বিড়ম্বনার মধ্যে পড়েছেন। আমরা দেখছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যে পেট্রোল পাম্প গুলো রয়েছে সেখানে কিন্তু আসলে অকটেন কিংবা ডিজেল বা পেট্রোল নেই, সেই সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। অনেকে মোটরসাইকেল কিন্তু মহাসড়কে ঠেলে তেল শেষ হয়ে যাওয়ার পরে মাওয়া পর্যন্ত এসেছেন। আমরা যদি একটু জানতে চাই কি ধরনের ভোগান্তি হচ্ছে, তেল পাচ্ছেন কিনা, পরিবার নিয়ে যাচ্ছেন কোথায়? ভাই, আমি আসলাম পটুয়াখালী গলাচিপা থেকে। আমার আগে কিছু তেল ছিল, আমি সেই তেল দিয়ে এই পর্যন্ত আসছি। আমি যতগুলো তেল পাম্প পড়ছে আমি প্রত্যেকটাতে ঢুকে ঢুকে দেখছি, কোনোটাতে তেল পাওয়া যায় না। ভাই, স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। কোনোটাতে তেল নেই। হ্যাঁ, আর এই যে দুইটা বাচ্চা কাচ্চা নিয়ে আমি যে ফিরতেছি, আমার এখন তেল শেষ। মোটামুটি আমি আর হয়তো 5-10 কিলো যেতে পারবো। এরপর আমি বাচ্চা কাচ্চাগুলো নিয়ে কি করব? আমার রাস্তার মধ্যে কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় নেই। কান্নাকাটি করলেও কি হবে বলেন? আমাকে তো পৌঁছাইতে হবে। এই দুইটা বাচ্চা, একা হইতাম তাহলে বাইক এক জায়গায় রেখে বা কারো বাড়িতে রেখে আমি একা চলে যেতাম, তাহলে একটা, কিন্তু আমরা 4 জন মানুষ, বাচ্চা কাচ্চা আছে, কিভাবে সম্ভব এইভাবে বলেন তো একটু? জয়ী, আসলে আপনি বুঝতেই পারছেন এখানকার পরিস্থিতিটা কিন্তু ঠিক এমনই। এই আশপাশে যারা আসছেন তারা কিন্তু ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন এবং এই পেট্রোল পাম্পগুলোতে তেল নেই, সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার পরে কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আমরা দেখছি যে শত শত মোটরসাইকেল কিন্তু তেল শেষ হয়ে করে কিন্তু এখন ঢাকা মাওয়া। দর্শক, সড়ক পথে ঢাকায় ফেরা মানুষের খবরাখবর জানছিলাম আমরা।